আমাদের সবগুলো ভিডিও সবসময় ভাইরাল হয় না এবং সবগুলো ভিডিওতে সবসময় বেশি ভিউ পায় না, কিন্তু আমাদের যে ভিডিওগুলোর ভিউ নিতান্তই কম আমরা সেই ভিডিওগুলোর ভিউ সহজেই বাড়াতে পারি। তা কিভাবে? আমাদের যে ভিডিওগুলো বেশি ভিউ হয় বা ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলোর শেষে আমরা যদি এই ভিডিওগুলো অ্যাড করে দিই, অর্থাৎ এন্ড স্ক্রিন করে দিই, তাহলে আমাদের ওই ভিডিওগুলোর পাশাপাশি এই ভিডিওগুলোরও ভিউ বাড়তে থাকবে। আর এই এন্ড স্ক্রিন কিভাবে করতে হয় তা আজ আমি আপনাদের শেখাবো। তাহলে চলুন দেখে আসি কিভাবে এই এন্ড স্ক্রিন অ্যাড করতে হয়। আমরা প্রথমে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তারপরে সার্চ বারে লিখব www.youtube.com, লিখে সার্চ করে আমরা ইউটিউবে প্রবেশ করব। এটা হলো আমাদের ফোনের ইউটিউব অপশন চলে আসলো। এরপর উপরে যে থ্রি ডট দেখতেছেন সেখানে ক্লিক করব, করে আমাদের ফোনের ভার্সনটাকে ডেস্কটপ ভার্সন করব। তার জন্য ডেস্কটপ সাইট ওকে করব। ডেস্কটপ সাইট ওকে করার সাথে সাথে আমাদের ফোন ভার্সনটি ডেস্কটপ ভার্সন হয়ে যাবে। আর যারা কম্পিউটার থেকে করবেন তাদের এত কষ্ট করার কোনো দরকার নাই, আমি দেখাচ্ছি ফোন থেকে যারা করবেন। তো ডেস্কটপ ভার্সন হওয়ার পরে আমাদের চ্যানেলের যে লোগোটা আছে লোগোটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইউটিউব স্টুডিও নামে যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করব। সেই অপশনটাতে ক্লিক করলে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমাদের এই পাশে চ্যানেলের লোগোর নিচে যে ভিডিও লোগো আছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করলে আমরা যতগুলো ভিডিও আপলোড করছি সেই সব ভিডিওগুলো এখানে শো করবে। তার ভেতর আমরা যে ভিডিওতে এন্ড স্ক্রিন অ্যাড করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করব। যেমন আমি এখানে করোনা ভাইরাসের এই ভিডিওতে এন্ড স্ক্রিন অ্যাড করব। তো সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কলমের মতো এমন একটি চিহ্ন চলে আসলো। এই চিহ্নটাতে ওকে করব। ওকে করলে আমাদের এডিটের অপশনটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্লেলিস্ট, সিলেক্ট, এন্ড স্ক্রিন এবং আই কার্ড আছে। আই কার্ড সম্পর্কে আমার সম্পূর্ণ একটি ভিডিও দেওয়া আছে, সেটা যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন। আমরা এটা এন্ড স্ক্রিন সম্পর্কে দেখাবো, সেহেতু এন্ড স্ক্রিনে ক্লিক করব। এন্ড স্ক্রিনে ক্লিক করলে এমন একটি পেজ চলে আসবে, যেখানে আমরা আমাদের এন্ড স্ক্রিনের ভিডিওগুলো কিভাবে সেভ করতে পারবো এবং কোথায় কোন ভিডিও বা সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবো তার জন্য এখানে অটোমেটিক ফ্রেম সেভ করা আছে। আমরা এই অনুযায়ী ভিডিওটি অ্যাড করতে পারি, কিন্তু আমি ওদের ফর্ম অনুযায়ী ভিডিও অ্যাড না করে আমি আমার ইচ্ছে অনুযায়ী আমি ভিডিও সেভ করব। তার জন্য প্লাস এলিমেন্ট আছে, এখানে ওকে করব। এখানে ওকে করলে ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইবার, চ্যানেল, লিঙ্ক ইত্যাদি কিছু অ্যাড করার অপশন চলে আসবে। এখান থেকে আমি যা অ্যাড করব তা সিলেক্ট করব। যেমন আমি ভিডিও এন্ড স্ক্রিনের ভিডিও অ্যাড করতে চাই, তো ভিডিওতে ক্লিক করব। ক্লিক করলে এমন একটি পেজ আসবে এবং আমি ভিডিওটি কোন স্থানে সেভ করব সেটা নির্দিষ্ট করে নিতে হবে। সেটা আমি নির্দিষ্ট করার পরে তারপর এখান থেকে আমার ভিডিওটা সিলেক্ট করার জন্য চুজ স্পেসিফিক ভিডিও এটা ওকে করে দিলাম। তারপর আমার চ্যানেলে যা ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে শো করছে। এর ভিতর থেকে আমি যে ভিডিও
সম্ভব বা যে যে ভিডিও আমার ইচ্ছা সেই ভিডিওগুলো আমি অ্যাড করব। তো এইখানে আমি এই ভিডিওটা অ্যাড করে দিলাম। আমার ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তারপর আমি একটি সাবস্ক্রাইব বাটন অ্যাড করব, তার জন্য সাবস্ক্রাইব অপশনটা ক্লিক করলাম। এবার সাবস্ক্রাইব অপশনটা আমি আমার ইচ্ছা অনুযায়ী বসিয়ে দিলাম। এখানে আমি মাঝখানে সাবস্ক্রাইব অপশনটা বসিয়ে দিলাম। তারপর আমি এবার আরও একটি ভিডিও অ্যাড করব, তার জন্য ভিডিও অপশনটা ক্লিক করলাম। ক্লিক করে অবস্থানটা নির্দিষ্ট স্থানে বসিয়ে এবার আমি ভিডিও সিলেক্ট করব। ভিডিও সিলেক্ট অপশনে এসে আমি যে ভিডিওটা এন্ড স্ক্রিনে রাখবো সেই ভিডিওটা ওকে করে দিলাম। এবার আমার দুটি ভিডিও এবং মাঝখানে একটি সাবস্ক্রাইব বাটন অ্যাড হয়ে গেল। এরপর আমরা সেভ করে দেব। সেভ অপশনে যেয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমার এন্ড স্ক্রিনের ভিডিওটি সেভ হয়ে গেল। এবার আমরা সরাসরি ইউটিউবে যেয়ে দেখব যে কিভাবে আমাদের এন্ড স্ক্রিনের ভিডিওটি শো করে। আমি ভিডিওটা একটু টেনে ওই স্থানে নিয়ে গেলাম যেন আপনারা সহজেই দেখতে পারেন যে এন্ড স্ক্রিন কিভাবে অ্যাড হলো। এই যে দেখুন, আমি যে ভিডিওটি যে অবস্থানে এবং সাবস্ক্রাইব বাটন যে অবস্থানে রেখেছিলাম সেই অবস্থানে চলে এসেছে। এভাবেই আমরা আমাদের ভিডিওতে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারি খুব সহজেই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।